মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চড়া মূল্য চোকাতে হচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে। ইরানে অবৈধ সামরিক আগ্রাসন চালাতে গিয়ে ক্রমেই দীর্ঘ হচ্ছে মার্কিন সেনাদের লাশের সারি। পেন্টাগন যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, শেষ রক্ষা হচ্ছে না। একের পর এক হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 400। ওয়াশিংটনের যুদ্ধবাজ নীতি এখন খোদ তাদের নিজেদের সেনাদের জন্যই এক মরণফাঁদে পরিণত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব এবং অফিসিয়াল হিসাব মতেই এই সংঘাতের ময়দানে নিহতের সংখ্যা এখন 14 জনে ঠেকেছে। চলতি জুলাই মাসের শুরুতেই আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এক পাইলট। যদিও মার্কিন প্রশাসন এই ঘটনাকে অশত্রুতামূলক বা কেবলই একটি দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুদ্ধের ময়দানে এই তথাকথিত দুর্ঘটনা নিয়েও উঠছে নানা প্রশ্ন। শুধু তাই নয়, সোমবার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই সংঘাতে গুরুতর আহত মার্কিন সেনার সংখ্যা এখন 414 জন। মার্কিন সেনাদের এই পরিণতির শুরুটা হয়েছিল গত মার্চ মাসে। কুয়েতের একটি মার্কিন কমান্ড সেন্টারে ইরানের নিখুঁত ড্রোন হামলায় এক লহমায় প্রাণ হারান 6 মার্কিন সেনা। এরপর সৌদি আরবের ক্রাউন প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্রতিরোধ হামলায় গুরুতর আহত আরও এক সেনা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এখানেই শেষ নয়, ইরাকের আকাশে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হলে আরও 6 মার্কিন সেনা নিহত হন। প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যের মাটিতে মার্কিন অহংকার আজ চূর্ণ বিচূর্ণ। সোমবার নতুন করে আরও এক মার্কিন বিমান বাহিনীর সদস্যের আহত হওয়ার খবর স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তবে মার্কিন প্রশাসন পঙ্গু হয়ে যাওয়া এই বিপুল সংখ্যক সেনার প্রকৃত অবস্থা আড়াল করতে চাইছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, আহতদের একটি বড় অংশই ভুগছেন মাথায় গুরুতর আঘাতজনিত সমস্যা বা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে। ক্ষেপণাস্ত্র হামলা এবং কাছাকাছি ঘটা তীব্র বিস্ফোরণের ধাক্কায় মার্কিন সেনাদের মস্তিষ্ক বিকল হয়ে পড়ছে। যুদ্ধোত্তর মানসিক চাপ বা PTSDর কারণে ঘরে ফেরা এই সেনাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের দিকে। সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আহতদের অনেকেই নাকি কাজে ফিরেছেন, কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঠিক কতজনকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই তথ্য সম্পূর্ণ গোপন রেখেছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের যুদ্ধআন্দেহী মনোভাব এবং অবৈধ আগ্রাসনের বলি হয়ে প্রতিনিয়ত পঙ্গুত্ব আর মৃত্যু বরণ করছে সাধারণ মার্কিন যুবকেরা। ওয়াশিংটনের এই হটকারী নীতি কি তবে মার্কিন সামরিক বাহিনীকে এক দীর্ঘস্থায়ী পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে? প্রশ্ন এখন বিশ্বজুড়ে।